লালমনিরহাটের শিক্ষাঞ্চল কালীগঞ্জের কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক। সোমবার ২৬ মে বৃষ্টি ভেজা সকালে প্রথমে সেলিম মালিক, পরবর্তীতে জাকিয়া সুলতানা কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে উপস্থিত হন। সকাল থেকে বৃষ্টি হলেও পরিদর্শন কাজে খুরশিদুজ্জামান আহমেদের পরিকল্পনার কারণে কোনো রকম বিঘ্ন ঘটেনি। জাকিয়া সুলতানা ও সেলিম মালিককে প্রথমে স্কাউট ও গার্ল গাইড দল গার্ড অব অনার প্রদান করে, এরপর স্কাউটের স্কার্ফ পরিয়ে নিয়ে আসে মূল মঞ্চে। বৃষ্টির কারণে শিক্ষার্থীরা ক্লাসের সামনে দাঁড়িয়ে অ্যাসেম্বলিতে অংশ নেয়। এ সময় জাতীয় পতাকা ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয় এবং সালাম প্রদর্শন করা হয়। এরপর খুরশিদুজ্জামান আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনব কৌশলে বিদ্যালয়ের অর্জন এবং ইতিহাস তুলে ধরেন অতিথিবৃন্দের সামনে। এক পর্যায়ে বৃষ্টি থেমে গেলে শিক্ষার্থীরা দল বেঁধে অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করে ক্যাম্পাসে এসে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক। শুরু এবং এখন পর্যন্ত প্রত্যেকটি সিকোয়েন্স অত্যন্ত চমৎকার, ডিসপ্লে, উপস্থাপনা এবং বাচ্চাদের যে মেধা বিকাশের যে স্পিচগুলো আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। আমরা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে চাই। এরপর বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অনুষ্ঠানের সভাপতি খুরশিদুজ্জামান আহমেদ। একজন আদর্শ মানুষ হিসেবে তোমরা প্রতিষ্ঠা পাও। তোমাদের সবসময় আমি বলি যে তুমি এ পৃথিবীতে এসেছো একটা আশীর্বাদ স্বরূপ। আমাদের এই তোমাদের সিটিজেন আলফা যে জেনারেশন, এই জেনারেশন আসলে অনেক কিছু দিতে পারে। হারাতে দেব না মশলা তামাক দাদার শখের গড়গড়া। এই শিক্ষার্থীর বার্তা দেয়া এই গানটির পরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। তো মর্নিং শোজ দ্য ডেজ এটা অনেক সময় আসলে হয় না। এখানে আসার পরে আমি আসলে শুরু থেকে আমি একের পর এক বারবার মুগ্ধই হচ্ছি, বারবার আমি আবেগে ভেসে যাচ্ছি, যার কারণে আমাদের বক্তব্যটা আসলে যেরকম কাঠামোগত হওয়ার কথা সেরকম হবে না। আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের আলফা জেনারেশনের ভাগ্যবান কিছু শিশু, কিশোর কিশোরী। তো এই কারণে তোমরা ভাগ্যবান এটা বলি, সেটা হচ্ছে আমি এটা এখানে এসে রিয়েলাইজ করতে পারলাম যে তোমাদেরকে জন্ম দিয়েছেন তোমাদের পিতা মাতা, তোমাদেরকে স্কুলে ভর্তি করিয়েছেন, তারা যে স্কুলটাকে বেছে নিয়েছেন এই স্কুলটাই আসলে তোমাদের আগামী জীবনের পথ চলার ভিত্তি রচনা করে দিবে। স্কুলে তোমরা যে এই স্কুলে এসেছো, এই স্কুলে যিনি প্রধান শিক্ষক আছেন তিনি তোমাদের যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এটা নিয়ে আমার আসলে আর আশঙ্কা বা আমার মানে এটা নিয়ে কারো দ্বিধা থাকার কথা না যে তোমরা আসলে কে কতখানি কর্মজীবনে কতটুকু সফল হবে আমি জানি না, কিন্তু তোমরা খুব ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এটা আমি একদম আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। তোমরা সেই স্কুলেই এসেছো যে স্কুলটাকে তোমাকে আগামী তুমি যে এই বিশ্বে তোমার যে আশার যে আগমনের যে একটা চিহ্ন রেখে যেতে পারবে, এই স্কুলটাই তোমাকে আসলে সেই দিক নির্দেশনাগুলো দিবে।